হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে ফাঁসির কাস্টে তোলা হয়েছে। আরে খুবাইব, কিছুক্ষণের ভিতরে তোমাকে শহীদ করা হবে, তোমাকে ছুরিতে চড়াইয়া হত্যা করা হবে। হযরত খুবাইব বলেন, আমার দুঃখ নাই, আমার কোনো বেদনা নাই, আমি ইসলামের জন্য একবার দুইবার নয়, 1000 বার শাহাদাতের পেয়ালা পান করতে রাজি আছি। সেই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ফাঁসির কাস্টে তোলা হবে। উনি ডাক দিয়ে বলেন, যার করে উনি বন্দী ছিলেন মহিলাকে ডাক দিয়ে বলেন, মা গো, আমার মনে হয় আমি বেশি দিন এই দুনিয়াতে আর থাকবো না, কখন অর্ডার হয়ে যাবে। আমার জীবনের শেষ মুহূর্তে আল্লাহ নবীর একটা সুন্নত ছাড়বো, এটা কখনো হতে পারে না, কারণ দাড়িগুলো লম্বা করা নবীর সুন্নত। জোরে বলেন ঠিক না বেঠিক? মুখটাকে কাটো করবেন। হযরত খুবাইব বলেন, ও মা, আমার মুখটা লম্বা হয়ে গেছে, আমাকে একটা অস্ত্র দাও না, আমি জীবনের শেষ মুহূর্তে রাসূলের একটা সুন্নত পালন করব। মহিলাটা ডাকতে বলে, খুবাইব, মৃত্যুর পূর্ব মুহূর্তে তুমি তোমার নবীর সুন্নত তুমি ছাড়ো না। আরে খুবাইব, এই নাও, তোমাকে অস্ত্র দেওয়া হলো, মুস্কাটার অস্ত্র দেওয়া হয়েছে। এমত অবস্থায় ওই মহিলার একটা ছোট বাচ্চা খুবাইবের ফুলের মধ্যে উঠে গেছে। এবার মহিলা থর থর করে কম্পন শুরু হয়ে গেছে, চোখ থেকে জোরে জোরে পানি ফালায়। মহিলা ডাক দিয়ে বলে, ওরে খুবাইব, তুমি সুযোগ মনে করে এখন তো আমার সন্তানটাকে তুমি হত্যা করে ফেলবা। হযরত খুবাইব বলেন, মা শুনে নাও, আমার নবী আমাদেরকে একটা আদর্শ, একটা নিয়ম শিক্ষা দিয়েছে। যুদ্ধের ময়দানে গিয়েও আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন, কোন মহিলাকে হত্যা করা যাবে না, কোন নাবালক বাচ্চাকে হত্যা করা যাবে না। ও মা, এখানে তো যুদ্ধ নয়, এখানে তো সরাসরি কোনো মোকাবেলা নয়, এখানে তোমার কোলের সন্তানকে আমি কিভাবে হত্যা করব, হতে পারে না, হত্যা করব না, ঘাবড়াইও না, চিন্তা করিও না। মহিলা বলে, যাই বলো না কেন, তুমি তো আমার দুশমন, তুমি দুশমন, তোমার প্রতি আমার বিশ্বাস নাই। হযরত খুবাইব বলেন, তুমি বিশ্বাস করে নিতে পারো, কারণ আল্লাহর নবীর আমি একজন সাহাবী। আল্লাহর নবী আমাকে শিক্ষা দিয়েছেন, কোন শিশুকে হত্যা করা যাবে না, আক্রমণ করা যাবে না। এমনি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কোলের সন্তানটাকে মহিলার হাতে তুলে দিলেন। এবার মহিলা ডাক দিয়ে বলে, রে খুবাইব, তোমার নবীর আদর্শের উপরে তুমি এতই অটল, তোমার নবীর সুন্নতের উপরে তুমি এতই অটল রে খুবাইব। আরে খুবাইব, যেই ধর্মের উপরে অটল থাকার কারণে একটা দুশমনের হাত থেকে আমার সন্তান নিরাপদ থাকতে পারে, এই ধর্মের নবী যে সত্য নবী, এই ধর্ম যে সত্য ধর্ম, এই কোরআন যে সত্য কোরআন, আমার কোনো সন্দেহ নাই। ফাঁসির কাস্টে ঝোলার আগে আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। মহিলাটা কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে ফাঁসির কাস্টে তোলা হলো। ডাক দেয়া বলা হয়, ওরে খুবাইব, এই মুহূর্তে তোমার মরণ হবে নিশ্চিত মৃত্যুর হাতে। হযরত খুবাইব বলেন, আমার দুঃখ নাই, আমার কোনো বেদনা নাই, কেন জানোনি? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করেন, ওরে খুবাইব, কি নিয়ে এসেছো? আমি না মহান আল্লাহর কাছে বলবো, আল্লাহ, আমার জীবনটা পর্যন্ত তোমার দ্বীনের উপরে দিয়ে এসেছি। কেমন ছিলেন সাহাবায়ে কেরাম?
এইরকম একজন দুইজন নয়, অসংখ্য অগণিত সাহাবা কেরামের আলোচনা করা হবে, সময় পাওয়া যাবে না। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে তাইয়ার বলা হয়, হযরত জাফরকে সেনাপতি বানায় দেওয়া হলো। ঈমানের উপরে মৃত্যুবরণ করা এটা কত বড় নিয়ামত। আমরা তো চাই ঈমানদার অবস্থায় কার কখন মরণ হয় আমরা জানি না, কিন্তু আমি ঈমানদার অবস্থায়, আমলওয়ালা অবস্থায়, দ্বীনের অবস্থায় যদি আমার মরণ হয় আমার কপালটা ভালো। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পতাকা উড্ডীন করে রেখেছেন ডান হাত দ্বারা। বেঈমান কাফির আসিয়া তরবারি দ্বারা এমন ভাবে আঘাত করেছে, ডান হাত কেটে দিয়েছে, ইসলামী পতাকা নিচের মধ্যে পড়ে গেছে। হযরত জাফর বলেন, এমন অবস্থায় যদি আমার প্রাণ পাখিটা বাইর হয়ে যায় রে, আমি তো দ্বীনের খাদিম হিসাবে তো হাসরের ময়দানে দাঁড়াতে পারবো না। সঙ্গে সঙ্গে ইসলামী পতাকা উনি বাম হাতে তুলে নিয়েছেন, ইসলামী পতাকা তুলে ধরেছেন। আরেকটা কাফির এসে বাম হাত কেটে দিয়েছে, আবার ইসলামী পতাকা নিচে পড়ে গেছে। হযরত জাফর বলেন, না হতে পারে না। দুইটি পাও একত্রিত করে ইসলামী পতাকাটাকে তুলে ধরেছেন, পাওকে কাটা হয়ে গেছে, ইসলামী পতাকা নিচে পড়ে গেছে। হযরত জাফর বলেন, এখনো পর্যন্ত আমার শরীর থেকে তো প্রাণ পাখিটা বাইর হয় নাই। এমনি দাঁত দ্বারা আক্রায়া ইসলামী পতাকা তুলে ধরেছেন। কাফির আসিয়া দেহ থেকে খল্লা দ্বিখণ্ডিত করে দিয়েছে। জাফরের দুইটি দাঁত থেকে এই ইসলামী পতাকাটা নিচে পড়ে গেছে। এমনি যখন দেহ আলাদা হয়ে গেছে, জাফরের সাথে তিনি পেয়ালা পান করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাফর তুমি আমার দ্বীনের উপরে অটল থেকে শাহাদাতের পেয়ালা পান করেছো। আরে জাফর, আমি মহান আল্লাহর কাছে তুমি কি চাও? হযরত জাফর বলেন, রব্বুল আলামিন তোমার কাছে আমি কিছুই চাই না, তুমি না আহকামুল হাকিমিন, তোমার সন্তুষ্টি আমি চাই। আল্লাহ বলেন, জাফর আমি মহান আল্লাহর দ্বীনের জন্য দুইটা হাত কেটে এসেছো, আমি মহান আল্লাহ দুইটি হাতের বিনিময়ে আমি আল্লাহ দুইটি ডানা দিয়ে দিলাম। রে জাফর যাও, জান্নাতের ভিতরে দুইটা ডানা দ্বারা ঘোরাফেরা করো। আল্লাহ বুঝাতে চায়, ঈমানদার অবস্থায় যাদের মরণ হয় তাদের কপাল ভালো না খারাপ। আরো জোরে বলেন। এইভাবে সাহাবায়ে কেরামের জিন্দেগি ছিল। যুদ্ধের ময়দানে আল্লাহর নবী বলেন, একজন যাইতে হবে, বাবা নয়তো সন্তান চলে যাইবা। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবা গো আপনি বুড়া হয়ে গেছেন, আপনি বাড়িতে থাকেন, আপনার 6 জন অথবা 9 জন মেয়ে আছে, তাদের দেখশুন আপনি করবেন, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। বাবা নাগনে বলেন, তুমি আমার সন্তান হতে পারো, কিন্তু আমার আগে আল্লাহর তুমি জান্নাতের মধ্যে চলে যাইবা, কখনো হতে পারে না। আর আসতে বলেন সুবহানাল্লাহ। কেমন প্রতিযোগিতা ছিল! আজকে আমাদের কোরআন মাহফিলে আমাদের প্রতিযোগিতা নাই। বাবা আসলে ছেলে ভাই আমার দেওয়ার দরকার নাই, একজন গেছে। জোরে বলেন, আরো জোরে বলেন। সিন্নির দাওয়াত হইলে, বিয়ার দাওয়াত হইলে সবাই, ফ্যামিলি কেউ বাড়িতে নাই, সবাই সিন্নির বিয়ার। জোরে বলেন ঠিক না বেঠিক? লক্ষ্য করে দেখেন আজকের এই মহাসম্মেলনে আমাদের তো এরকম প্রতিযোগিতা হওয়ার দরকার ছিল। বাবা যুদ্ধের বাবা ইসলামী মহাসম্মেলনে আসবেন, সন্তানও আসবেন, ভাইও আসবে, ঘরের মধ্যে কেউ বসে থাকার কোনো কথা নয়। সবাই প্রতিযোগিতামূলক যদি অংশগ্রহণ করত তাহলে মাহফিল ভরপুর হয়ে যাইত। আরো জোরে বলেন। লক্ষ্য করে দেখেন কেমন স্পিড ছিল, কেমন তীরের প্রতি তাদের টান ছিল, আগ্রহ ছিল। আল্লাহর নবী বলেন, একজন নেওয়া হবে,
প্রতিযোগিতা শুরু হয়ে গেল। নবীজি বলেন একজন নাবালক হবে, লটারি দিয়ে দাও। লটারি দেওয়া হলো। বাবার নাম বেশি উঠেছে আব্দুল্লাহ। যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাতের পেয়ালা পান করেছেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা কান্দেন। আল্লাহর নবী বলেন, ওরে জাবির কেন তুমি কান্দো? কান্দার কারণটা কি? জাবির বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ তো আমার বোন 6 জন অথবা 9 জন, এদেরকে বিবাহ দিতে হবে, ফ্যামিলির দায়িত্ব গ্রহণ করতে হবে, এত বড় বোঝা আমি কিভাবে সহ্য করব? 2 নম্বর হলো, ওগো নবীজি আমি জানতে চাই আমার বাবা যে শাহাদাতের পেয়ালা পান করেছেন, আমার বাবা কোন অবস্থায় আছেন আমি জানতে চাই। আল্লাহর নবী বলেন, ওরে জাবির ধৈর্য ধারণ করো, তোমার বাবা শাহাদাতের পেয়ালা পান করার কারণে আল্লাহর তুমি জান্নাতের মেহমান হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ যখন তুমি শাহাদাতের পেয়ালা পান করেছো, আরে আব্দুল্লাহ দুনিয়াতে কোনো মানুষ যখন মারা যায় মৃত্যুর পূর্ব মুহূর্তে বলা হয় তোমার কোনো চাহিদা আসেনি, কোনো স্বপ্ন আসেনি, কোনো আশা আসেনি। ওরে আব্দুল্লাহ আমার দিনের জন্য তুমি শাহাদাতের পেয়ালা পান করেছো, এই মুহূর্তে দুনিয়ার কেউ তোমার কাছে যায় নাই, তোমার স্বপ্নের কথা বলে নাই, তুমিও বলো নাই আজকে আমি আল্লাহর সামনে হাজির হয়ে গেছো। আব্দুল্লাহ রে বলো না তোমার কোনো স্বপ্ন আসেনি, কোনো আশা আসেনি? হযরতে আব্দুল্লাহ বলেন, রব্বুল আলামিন আমার মনে চায় একটা মাত্র জীবন ছিল, এই জীবনটা তো তোমার রাস্তায় দিয়ে আমি চলে আসলাম, আল্লাহ তোমার দরবারে দরখাস্ত আমাকে 100টা জীবন দান করেন। আর আসতে বলেন, আর জোরে বলেন, রব্বুল আলামিন 100টা জীবন আমাকে দান করেন, 100টা জীবন আপনার রাস্তায় আমি বিলীন করে আসব। প্রভু গো শাহাদাতের পেয়ালা কত মজা, আগে বুঝতে পারি নাই, আল্লাহ আমাকে আবার দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ রে যাকে দুনিয়া থেকে নিয়ে আসি আবার দেওয়ার মতো কোনো নিয়ম কারণ নাই, তবে আমি মহান আল্লাহ তোমাকে জানাইয়া দিলাম, আমি আল্লাহ তোমার আমলনামায় 100 শহীদের নাম, 100 শহীদের সওয়াব লিপিবদ্ধ করে দিলাম। এটাই ছিল সাহাবায়ে কেরামের তামান্না, যে অবশ্যই অবশ্যই যেহেতু আমাদের মৃত্যুবরণ করতে হবে, মৃত্যু থেকে পৃথিবীর কেউ বাঁচতে পারে নাই, বাঁচতে পারবে না। আরো যারা বলেন ঠিক না বেঠিক? মরণ থেকে যেহেতু আমরা কেউ বাঁচতে পারবো না, কাজেই আমার মরণটা যেন ইমানদার অবস্থায় হয়, তাকওয়াওয়ালা অবস্থায় হয়, ইসলামী সংগঠনের সাথে জড়িত থেকে যেন হয়, কোরআনের সাথে সম্পৃক্ত থাকা অবস্থায় আমার মৃত্যু যদি হতে পারে, দুনিয়াও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আরো যারা বলেন ঠিক না বেঠিক? কারণ ইমানদারের কাছে দুনিয়ার ভোগ বিলাসের চেয়ে আখিরাতের মহব্বত কম না বেশি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলাকে বন্দী করা হলো, তখন লক্ষ্য করে দেখেন ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছে, ওরে আব্দুল্লাহ তুমি এই মুহূর্তে যদি কলমা ছাড়তে পারো, প্রথম নম্বর প্রস্তাব হলো আমার অর্ধেক রাজত্বের মালিক তোমাকে বানাইয়া দিব। আসতে বলে নাউজুবিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রে বেঈমান কাফির তুমি শুনে নাও, তোমার প্রস্তাব গ্রহণ করে অর্ধেক রাজত্বের আমি মালিক হব, কিন্তু তুমি শুনে নাও ইসলামের উপরে, কোরআনের উপরে, ঈমানের উপরে শাহাদাতের পেয়ালা যদি আমি পান করতে পারি, এই অর্ধেক রাজত্ব নয় গোটা পৃথিবীর মতো 10টা দুনিয়ার মালিক আল্লাহ আমাকে বানাইয়া দেবে। তোমারটা জিতে আমার আল্লাহ যেটা দেবে এটা বড়। তাহলে 2 নম্বর ওয়ালা আমার সুন্দরী রূপসী নারীকে তোমার সঙ্গে আমার মেয়েটাকে আমি বিবাহ পড়াইয়া দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, রে বেঈমান কাফির তুমি জানো না আমার মহান আল্লাহ
আল্লাহর দ্বীনের উপরে ঈমানের উপরে যদি আমি শাহাদাতের পেয়ালা পান করতে পারি, জান্নাতের ভিতরে একটা দুইটা নয় 70 জন হুর পরিমহান আল্লাহ আমাকে দিয়ে দিবে। কবির বলে সম্পদের লোভ দেখাইয়া, নারীর লোভ দেখাইয়া আমি তাকে ঈমান থেকে সরাতে পারলাম না। আরে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোর একটা দরখাস্ত তোমার কাছে আমি করি, আমার কপালের মধ্যে একটা সুমা দিয়ে তুমি চলে দাও, তুমি এবং তোমার সমস্ত সাহাবা একরামদেরকে দিয়ে দাও হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, আমার বাকি সাহাবা একরামদের রক্ষা করার লক্ষ্যে আমি কি করলাম, একটা কাফিরের কপালে আমি কিভাবে চুম্বন দেব, এটা তো নবী আমাকে শিক্ষা দেয় নাই। কারণ মুসলমান জাতিরা বাতিলের সামনে মাথা নত করতে পারে। আরো জোরে বলেন, মুসলিম জাতিরা এরা বাতিলের সামনে মাথা নত করতে পারে না। এরা চিরুচ্ছেদ হতে রাজি আছে, জীবন দিতে রাজি আছে, কিন্তু কলমা ছাড়তে একটা সেকেন্ডের জন্য রাজি নয়। জোরে বলেন ঠিক না ঠিক? কারণ মুসলমানের স্বপ্ন হলো আখিরাত। মুসলমানরা জানে দুনিয়াটা অস্থায়ী, একদিন শেষ হয়ে যাবে। দুনিয়ার মানুষের যেমন একটা পরিসমাপ্তি করতেছে, এই পৃথিবীর একটা পরিসমাপ্তির সময় গণায় আসতেছে। আর যারা বলেন ঠিক না ঠিক? আমাদের সামনে দুনিয়ার হায়াত আর বেশি দিন নয়। আমাদের সামনে তৃতীয় একটা বিশ্বযুদ্ধ, যেটাকে রাসূলের ভাষায় মালহামা বলা হয়, সেই যুদ্ধটা আমাদের সামনে আসতেছে। প্রথম বিশ্বযুদ্ধ আমাদের কাছ থেকে চলে গেল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমাদের কাছ থেকে চলে গেছে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে কিয়ামত হবে না। এই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে আল্লাহর রাসূল ঘোষণা করে দিয়েছেন যে দুনিয়ার মধ্যে এমন অবস্থা হবে, এমন একটা অবস্থা দুনিয়ার মধ্যে তৈরি হবে যে প্রথম অবস্থায় এক শ্রেণীর মানুষদেরকে হত্যা করা হবে। এই হত্যা পৃথিবীর মধ্যে চলতেছে কিনা? আরো যারা বলেন ঠিক না ঠিক? আল্লাহর রাসূল বলেন, 3 ভাগের 1 ভাগ মানুষেরা যাদেরকে হত্যা করা হবে। কেন হত্যা করা হবে? যে হত্যা করবে সেও জানবে না কোন হত্যা করতেছে, যাকে হত্যা করা হইতেছে সেই লোকটাও জানবে না আমাকে কেন হত্যা করা হয়েছে। এইরকম 3 ভাগের 1 ভাগ পৃথিবীর মানুষদেরকে হত্যা করা হবে। যা আজকে বিশ্বের দিকে তাকাইলে দেখা যায়, এই যে রাশিয়া ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ শুরু হয়ে গেছে, এই যুদ্ধ একটা আভাস মিলতেছে তৃতীয় বিশ্বযুদ্ধ আর বেশি দিন বাকি নয়। আরো যারা বলেন ঠিক না ঠিক? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব মুহূর্তে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত ফুরাত নদী থেকে একটা স্বর্ণের পাহাড় বাইর হবে। আল্লাহর রাসূল বলেন, স্বর্ণের পাহাড় ফুরাত নদীর নিচ থেকে বাইর হবে। এই ফুরাত নদীর পাহাড়, স্বর্ণের পাহাড়টাকে মানুষেরা গ্রহণ করার জন্য বিভিন্ন দেশের পরাশক্তিরা ঐক্যবদ্ধ হয়ে যাবে। রাসূল বলেন, প্রায় 80 থেকে 85টি দেশ এই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবে। প্রত্যেকটা দেশ থেকে 12,000 মানুষের অংশগ্রহণ করবে। আল্লাহ রাসূল বলেন, এই সময় যে একটা যুদ্ধ হবে, ওই সোনার খনিটা নেওয়ার জন্য আল্লাহ রাসূল বলেন 100 মানুষের মধ্যে 99 জন মানুষ মারা যাবে, একটা মাত্র মানুষ দুনিয়ার মধ্যে থাকবে। এইভাবে গোটা বিশ্বের সমস্ত পরাশক্তিগুলা ঐক্যবদ্ধ হয়ে ওই সৈন্যের টুকরা থেকে নেওয়ার চেষ্টা করবে। আল্লাহ রাসূল বলেন, এটা নিতে পারবে না, বরং এই ফিতনার মাধ্যমে গোটা বিশ্বের সমস্ত বেঈমান কাফিরদের পরাশক্তিগুলা আল্লাহ খতম করে দেবে। আর যারা বলেন ঠিক না ঠিক? সেই দিন আর বেশি দূর নয়, গোটা পৃথিবীর যত পরাশক্তি আছে এই শক্তিগুলো আস্তে আস্তে কর্ম হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, এই পৃথিবীর অনেক ক্ষমতা এসেছে আবার চলে গেছে। ব্রিটেনরা এক সময় ক্ষমতাশালী ছিল, তারা দুনিয়া থেকে চলে গেছে। রাশিয়া ক্ষমতাশালী ছিল, তারাও দুনিয়া থেকে চলে গেছে। আমেরিকা চলে এসেছে, আমেরিকাও এই দুনিয়া তাদের ক্ষমতা চলে যাবে। সর্বশেষে এই ক্ষমতা এই ইসরায়েলের হাতে,
ইহুদিদের হাতে থাকবে। কেন থাকবে? তার কারণ কিয়ামতের পূর্ব মুহূর্তে যেই দাজ্জালের কথা আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, সেই দাজ্জাল, এই দাজ্জাল ইহুদিদের অন্তর্ভুক্ত হয়ে ইসরাইল দেশের মধ্যে আগমন করবে। আর মুসলমানের যিনি ইমাম হবেন, যিনি খলিফা হবেন, ইমাম মেহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, যার মাধ্যমে গোটা পৃথিবীর মধ্যে আবার ইসলামী পতাকা উড্ডীন হবে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই দিন আর বেশি দূরে নয়, ইমাম মেহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, ওনাকে সহযোগিতা করা হবে। সেই হাদিস অনুযায়ী বোঝা যায় আফগানিস্তানের এক শ্রেণীর মুজাহিদ বাহিনীরা ইমাম মেহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে হয়ে গোটা পৃথিবীর নেতৃত্ব ইমাম মেহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম দেবেন। গোটা পৃথিবীর সমস্ত রাজত্ব ইমাম মেহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে চলে আসবে। কাফিরেরা পরাজিত হয়ে যাবে, মুসলিম জাতিরা বিজয়ী হবে। আল্লাহর রাসূল বলেন সেই দিন আর বেশি দূর নয়। তবে কারা ইমাম মেহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে হবে? আল্লাহর রাসূল বলেন যাদের মধ্যে সত্যিকার অর্থে ঈমান আছে, যাদের অর্থে সত্যিকার অর্থে মুত্তাকি আল্লাহওয়ালা তাকওয়া আছে। কয়টা দরকার? কথা বলে কয়টা? এক নম্বর ঈমান, দুই নম্বর ঈমান, দুই নম্বর তাকওয়া। আল্লাহ বলে এই দুইটা জিনিসের দরকার। এক নম্বর হলো পরিপূর্ণ ঈমান। কেমন ঈমান? ঈমান আল্লাহর রাসূল বলেন আমার সাহাবা একরাম যেমনি ভাবে ঈমান নিয়ে এসেছেন ওইভাবেই তোমরা ঈমান আনো। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের পূর্ব মুহূর্তে মানুষের অবস্থা এমন হয়ে যাবে। রাসূল বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহর রাসূল নসিহত করতেছেন, রে আলী সেই দিন আর বেশি দূর নয়, কিয়ামত তোমাদের সামনে আসবে এমন অবস্থা, কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন ফিতনাগুলা দেখা যাবে। রাসূল বলেন তসবির দানাগুলা ছিঁড়ে গেলে একটার পর আরেকটা বিপদ যেইভাবে আসতেছে এইভাবে তোমাদের উপরে বিপদ আসতেছে। আমরা অনেক সময় মনে করি করোনা ভাইরাস চলে গেছে, এটা চলে গেলে আর কোনো অসুবিধা নাই। আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী বোঝা যায় একটার চেয়ে আরেকটা মহা ভয়াবহ হয়ে আমাদের সামনে আসতেছে। যারা বলেন ঠিক না বেঠিক? করোনা ভাইরাস আমাদের কাছ থেকে চলে গেল, আরেকটা ভাইরাস ঢুকেছে, এই ভাইরাসের পরে আরো ভাইরাস আসবে। এইভাবে কিয়ামতের আগ পর্যন্ত অবস্থাটা বড় নাজুক হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন পৃথিবীর মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, পৃথিবীর বিভিন্ন এলাকাগুলো ধসে যাবে। এই সমস্ত আলামতগুলো আল্লাহর রাসূল আমাদের সামনে তুলে ধরেছেন। এই হাদিসগুলো আমাদের সামনে বাস্তবায়ন হয়ে গেছে। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল বলেন সেই কিয়ামতের পূর্ব মুহূর্তে ও মুসলিম জাতিরা তোমরা শুনে রাখো এমন অবস্থা হয়ে যাবে সকালবেলা একটা লোক মুমিন অবস্থায় ঘর থেকে বাইর হবে, বিকালে কাফির হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন এই অবস্থাটা এমন হয়ে যাবে, এই সময় আমার রাসূলের একটা সুন্নাত পালন করা এইরকম কঠিন হয়ে যাবে। জ্বলন্ত আংরা হাতের মধ্যে রাখাটা যেমন ভাবে কষ্ট, এইভাবে আমার উম্মতের উপরে একটা সুন্নাত পালন করা, একটা ইসলামী মাহফিল আয়োজন করা ওই রকম কঠিন হয়ে যাবে। চতুর্দিক দিয়ে হামলা আসবে, চতুর্দিক দিয়ে মানুষেরা বাধা দিবে, কিন্তু সকল বাধা বিপত্তিকে অপেক্ষা করে এক শ্রেণীর ঈমানদার, এক শ্রেণীর তাকওয়াওয়ালা, আল্লাহওয়ালা কোরআনের মাহফিলের সাথে জড়িত থাকবে। আল্লাহর রাসূল বলেন ওই সমস্ত মানুষেরা যে কোনো এলাকার হোক, যে কোনো বংশের হোক, যে কোনো দেশের হোক, ওই সমস্ত মানুষের ইমাম মেহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে হবে। আল্লাহর রাসূল বলেন ইমাম মেহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে হবে। এর পূর্বে আল্লাহ একটা যুদ্ধ আল্লাহ ঘটায় দিবে, যেটা গজওয়ায়ে হিন্দ বলা হয়। হিন্দুস্তানের একটা যুদ্ধ শুরু হবে। এই যুদ্ধে মুসলমান আর মুশরিকদের মধ্যে এই যুদ্ধ হবে। এই মুসলিম জাতিরা তাদের সাথে বিজয় গ্রহণ করবে। আল্লাহর রাসূল বলেন এই হিন্দুস্তানের যুদ্ধ যখন হবে, যারা হিন্দুস্তানের যুদ্ধের সাথে যারা শরীক থাকবে, যারা ঈমানদার থাকবে, তাদেরকে মহান আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। আল্লাহর রাসূল বলেন এই সমস্ত মানুষেরা ইমাম মেহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মিলবে। তবে সেই দিন আর বেশি দূর নয়, গোটা পৃথিবীর একটা পরিসমাপ্তি আমাদের সামনে আসতেছে। কাজেই মুসলিম জাতিরা ভয় পাওয়ার কিছু নাই, ঘাবড়াবার কিছু নাই। কেন? আল্লাহ ডাক দিয়ে বলতেছেন দুইটা শক্তি যদি তোমাদের কাছে থাকে, একটা ঈমান, দুই নম্বর তাকওয়া, তাহলে তোমাদের দুইটা পুরস্কার দেওয়া হবে। এক নম্বর তোমাদের ভয়ের কোনো কারণ নাই। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আলা ইন্না
ولا هم يحزنون আল্লাহ বলেন তোমাদেরকে দুইটা পুরস্কার দেওয়া হবে। এক নম্বর তোমার ভয় নাই, গোটা পৃথিবীর মানুষরা আজকে আতঙ্কিত। কথা বলেন ঠিক না? করোনা ভাইরাস নি ধরিলাই, বিপদনি ধরিলাই, আল্লাহ বলেন এদের কোনো ভয় নাই। একটা অভয় একটা জিন্দেগি দিবেন কে? আরো জোরে বলে না কে? আল্লাহ বলেন এদের কোনো ভয় থাকবে না, এরা নির্ভয়ে থাকবে। ভয় থেকে আল্লাহ অভয় তাদেরকে দান করবে। কেন? এরা সত্যিকার অর্থে এদের কাছে ঈমান ছিল, যেমনি ভাবে সাহাবায়ে কেরামের ঈমান ছিল। সাহাবায়ে কেরাম সবগুলা তারা ছাড়তে রাজি আছে, কিন্তু ঈমান ছাড়তে রাজি। আরো জোরে বলেন না। সাহাবায়ে কেরামের তামান্না ছিল পরকাল আখিরাত, আর আজকে আমাদের তামান্না স্বপ্ন চাহিদা দুনিয়া। আর জোরে বলেন ঠিক না ঠিক? সাহাবায়ে কেরাম আল্লাহ ওয়ালাদের তামান্না এমন ছিল, এরা আল্লাহরে দেখতো চায়। পীরের কাছে কারো হুজুর আপনি এমন কোন আমল বলে দেন যে আমি আল্লাহকে দেখতে পারি। কারে দেখতো? আর হুজুর বলেন এমনি আল্লাহর ওলি বলেন জাত আজকে এশার নামাজ না পড়ে তুই ঘুমায়া যাইবে, আল্লাহর দিদার হয়ে যাবে। লক্ষ্য করে দেখেন লোকটা বাড়ির মধ্যে যখন চলে গেল, এশার আযান হয়ে গেছে। যেই লোকটা নামাজ পড়ে, এই লোকটা নামাজ না পড়লে মনে বড় কষ্ট। জোরে বলেন ঠিক না বেঠিক? এমনি রাত্রে বিছনার মধ্যে গনাগনি করা শুরু করে দিয়েছে। হতে পারে না, আল্লাহকে যদি দেখতে হয় তাহলে তো আল্লাহর ইবাদত বন্দেগী বেশি করা দরকার। না করলে কিভাবে আল্লাহকে দেখবো? হতে পারে না। আমি পীরের কথা মানবো না আল্লাহর কথা আমি মানবো? হতে পারে না। এমনি এশার নামাজ পড়িয়া লোকটা ঘুমাইয়া গেছে, কিন্তু নবীর সুন্নত পড়ে নাই। কি পড়ছে না? আপনারা আসেননি আমার সাথে? কি পড়ছে না? নবীর সুন্নত পড়ছে না। স্বপ্ন যুগে আল্লাহর রাসূল বিশ্বনবী রাহমাতুল্লাহ ডাক দিয়ে বলেন আমার কি হইছে রে যে আমার সুন্নতটা ছেড়ে তুমি ঘুমাইয়া গেলা? আর আসতে বলেন সুবহানাল্লাহ। রে আমার উম্মত, আমি নবীর সুন্নত না পড়ে কেন তুমি ঘুমাইয়া গেলা? এটা তো কখনো হতে পারে না। ইমানদার জাতিরা কখনো নবীর সুন্নত কখনো ছাড়তে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? ইমানদার জাতিরা নবীর সুন্নতের প্রতি টান বেশি, মহব্বত বেশি, ভালোবাসা বেশি। এমনি লোকটা যখন আল্লাহর নবীকে স্বপ্ন দেখে যখন এমন ভাবে শুনেছে, ঘুম থেকে উঠে সুন্নত আদায় করে আবার ঘুমাইয়া গেছে। ফজরের নামাজে গিয়া আল্লাহর ওলিকে বলে আল্লাহর ওলি গো, আল্লাহকে তো আমি দেখতে পারি নাই, নবীকে দেখছি। বলে কিভাবে? সকল ঘটনা যখন তুলে ধরা হলো, আল্লাহর ওলি বলেন তুমি শুনে নাও, এশার নামাজ না পড়ে যদি তুমি ঘুমাই দাও, মহান আল্লাহ তোমাকে দমক দিয়া নামাজের জন্য আল্লাহ তুলে দিতে। আল্লাহ তোমাকে দমক দিয়ে আল্লাহ তোমাকে তুলে দিতেন। তুলে বুঝা গেল ইমানদার জাতিরা তাদের কাছে সবচেয়ে আল্লাহর ইবাদত বন্দেগীর মজা বেশি। কেন? ইমানদার জাতিরা বলতে চায় যে সবগুলা ছাড়তে রাজি আছি, কিন্তু নামাজ ছাড়তে কখনো রাজি নাই। আল্লাহু আকবার। আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গোই রহমাতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি ছিলেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি উনি তো বহুত বড় একজন আল্লাহর ওলি, বড় পীর ছিলেন। উনি ডাক দেয় হয় রশিদ তুই আমার কাছে বায়আত গ্রহণ কর, আমার কাছে মুরিদ হই যা। তখন উনি যখন দাবি করছে আমার কাছে মুরিদ হই যা, রশিদ আহমদ গঙ্গোই রহমাতুল্লাহ বলেন আমি আপনার কাছে মুরিদ হইতে পারি একটা শর্তে। শর্তটা হলো যে আমি এই তাসবিহ তাহলিল গুলো আদায় করতে পারবো না, তাহাজ্জুদ করতে পারবো না, এই নফল বন্দেগী অনেক কিছু আছে এগুলো করা যাবে না। আমি কেন? আমি হাদিস পড়াবো। উনি বলেন কোন তাসবিহ পড়বা আর পড়বা না এটা তো আমি বলি নাই, আগে মুরিদ হও। আগে কি হও?
মুরিদ হও। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ মুরিদ হয়ে গেলেছেন। উনি ডাক দেওয়া হয়, তাহলে 3 দিন আমার লাগে, 3 দিন আমার জন্য আমার সাথে একটু সময় দাও, আমার মসজিদে একটু সময় দাও। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ চলে গেলেন, 3 দিন থাকলেন। এশার নামাজ হইরা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ ঘুমাইয়া যাবেন, গভীর রাত্রিতে উঠে তাকাইয়া দেখেন আল্লাহু আকবার, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে। এরপরে জিকির শুরু করছেন, এমন জিকির করছে জিকিরের সাথে সাথে আল্লাহর ঘর পর্যন্ত জিকির করা শুরু করে দিয়েছে। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ নন্দিত মুফাসসির কোরআন, আল্লাহ যোগ শ্রেষ্ঠ নন্দিত মুফাসসির কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদি কাসিমি সাহেব দামাত বারকাতুল আলিয়া হযরত এসে গেছেন ইনশাআল্লাহ। যারা রাস্তায় ঘোরাফেরা করতেছেন তাড়াতাড়ি চলে আসেন, হযরত আসতেই আমার আলোচনা শেষ। একটু মহব্বতের সাথে খালি জায়গা পুরো পূরণ করে সামনের দিকে বাড়েন। আশেপাশে যারা আছেন, দোকান ফাটে আছেন, আপনারা চলে আসেন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ নন্দিত মুফাসসির কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব দামাত বারকাতুল আলিয়া এসে গেছেন। আপনারা সবাই আসুন, বসিয়া পড়ুন। আপনাদের সামনে হযরত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে তাহলে লক্ষ্য করে দেখেন, ঈমানের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কখনো যদি রাজপথে গিয়ে